হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ইফতার আয়োজন নিয়ে শুরু করেছি। মাম্মাম বলছে কি খানা থেকে সবাই কেমন আছো? আমার মাম্মা বেগুনি মারাচ্ছে হয়, খুবই নামি হয়। আদার খাওয়া খেতে চাও তাহলে চলে আসবে। মাশাআল্লাহ, আজকে হচ্ছে একটু আমার বডির হচ্ছে দেখালাম, বয়স দিলাম, ইচ্ছে করেই দিয়েছি। আর আমি একটু শিখিয়েও দিচ্ছি, ভুলভাল বলতেছিল অনেক কিছু, মাঝে মাঝে বলে আমার ভিডিও যেরকম আমি অন করে ও এরকম অন করে বলবে হ্যালো ফ্রিওয়ান। মাঝে মাঝে এলবিতেও বলে, যারা আমার রেগুলার আপুরা আছে তারা অবশ্যই জানে। তো সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন, আমি ইচ্ছে করেই দিয়েছি, সবাই ওর জন্য দোয়া করবেন। মানে চেয়েছিল আরও বলতে, আমি দিইনি, পাঠিয়ে দিয়েছি। ও এমনই করে, আমাকে একটু ডিস্টার্ব করতেছিল। তো এখানে হচ্ছে আমরা আজকে তাড়াহুড়ার মাধ্যমে হচ্ছে ইফতারি আয়োজনটা শুরু করেছি হুট করেই, কারণ বাইরে থেকে সব সময় আনা হয় ভাজা পোড়া, যেগুলো আমাদের বাসায় বানানো হয় না, কারণ বাসায় বানালে হচ্ছে অনেকগুলো বানাতে হয়। এই কারণে হচ্ছে বাসায় বানাই না, বাইরে থেকে নিয়ে আসে। আর একদিন এক টাইপের খাওয়া হয়, বিরিয়ানি বা চাপ চমোসা, তারপরে মানে এরকম হাবিজাবি খাওয়ার পরে তো মানে যারা খায় মানে আমার আম্মু ভাইরা। তো আজকে হচ্ছে হঠাৎ করে যেহেতু ওরা নাই কেউ, ওরা চলে গেছে ইফতার পার্টিতে। তো এখানে আমরা হচ্ছে যে আমি আর আমার আম্মু, তো তারাও আসি আবার খাবে, তো একটু বেশি করে বানাচ্ছি। তো আমার মেয়েও আমার সাথে ভিডিও করতেছে, দেখাচ্ছে। তো ওই ক্লিপগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করবো কীভাবে ভিডিও করে। তো মাপ থেকে শিখে যাচ্ছে। আমি চাচ্ছি না আমার মেয়ে এগুলার দিকে মানে ফোকাস করুক, বা আমার মেয়ে আমার এখানে থাকুক। আমি একটা সময় আমার ক্যামেরাতে রেখেছি, এখন চেষ্টা করতেছি আমার ক্যামেরা থেকে তাকে দূরে সরানোর। আমি চাই না ওকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে, এই কারণে এখন একটু একটু করে সরিয়ে দিচ্ছি। যেহেতু মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, বুঝে হবে, তখন সেও চাইবে না। আর আমরা তো মা বাবা, আমরা যদি এগুলা থেকে দূরে না রাখি তাহলে কি শিক্ষা দিলাম? তো যেহেতু জানি স্কুলে পড়াবো না, মাদ্রাসায় পড়াবো, ওটা ম্যাটার করে না। কারণ হচ্ছে যে আমার মেয়েকে আমি যদি এভাবেই তৈরি করি তাহলে সে ছোট থেকে এইভাবে হয়ে উঠবে, গড়ে উঠানোর চেষ্টা করব। কারণ আমি এখানে আসছি, আমার মেয়ে না। আমার মেয়ের লাইফ মেয়ে বুঝবে, মেয়ে বড় হলে সে তখন বুঝবে। সবার মন মানসিকতা কিন্তু এক না, অনেকে ভালো কমেন্ট করবে, অনেকে খারাপ কমেন্ট করবে। তো এটা আমি চাই না। আমার মেয়ে আলহামদুলিল্লাহ এভাবে ভালো আছে। তো মাঝে মধ্যে আমি তো বলতাম ওর পাপা, ওর যেহেতু ভিডিওগুলো দেখে এই জন্য আমি তাকে রাখতাম। এখন হচ্ছে যে আমি বলতেছি যেহেতু দেখার ইচ্ছা, তাহলে ভিডিও কল তো আছে, আর এত খুনসুটিগুলো আমি এক্সট্রা করে না হয় তোমার জন্য পাঠাবো। আর আমি ভিডিওতে ওরকম শেয়ার করব না, আস্তে আস্তে কমাই ফেলবো। মাঝে মাঝে একটু একটু রাখবো স্মৃতির অংশ হিসেবে, আমার কাছে ভালো লাগবে যেগুলো ওগুলাই আমি শেয়ার করব। কারণ এখন যে একটা দেশ, ওগুলোতে কোনো কিছুই স্বাধীনভাবে করতে পারবো না। যাই হোক, ওই বিষয়ে নাই বলি। তো এখানে আমরা অনেক কথাই বলে ফেললাম। তারপরে এখানে আমার কাজও অনেকটা এগিয়ে গেছে। আমি যেভাবে করি আর হুটহাট করে এভাবে করি, আবার যখন ঠান্ডা মেজাজে করি, সময় নিয়ে করি, তখনও এভাবে করি, তবে সুন্দর হয়। তো এই আজকের বেগুনিগুলা একদমই বাজে হয়েছে, আমার কাছে কেন জানি দেখতে ভালো লাগতেছিল না। আমি নর্মালি অনেক ভালো করেই বানাতে পারি, বেগুনি আলুর চপ ওগুলো অনেক সুন্দর করেই বানাতে পারি, বাট ইদানিং নিজে খাচ্ছি না, অ্যাভয়েড করতেছি, এই জন্য বানানোও হয় না। এই যে আজকে বানাচ্ছি, পুরো রমজান মাসে আমি হচ্ছে যে মানে ইফতারি বানাই না, আমাদের বাসায় একদম বানানো হয় না। অনেকে করে বানায়, আমরা বানাই না, কারণ হচ্ছে যে অনেকগুলো খাওয়া পড়ে যায়। তো এটা অনেক খারাপ।
গ্যাস্ট্রিক, আর যেহেতু আমার আলসারের সমস্যা আছে, প্রবলেমের কারণে আমি একটু অ্যাভয়েড বেশি করি তেলের জিনিস। তারপরে খাওয়া হয়ে যায়। এখন একটু সতর্ক হয়ে গেছি, বাবার যে অবস্থা দেখেছি, বাবার থেকে মানে দেখার পরে একটু নিজেকে করতেছি, না ঠিক হবে না। তো এখানে হচ্ছে যে ওটা শেষ করে আমি হচ্ছে বুটটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, একটু মামের জন্য দাও, মামে খাবো না, ওরা এসেই খেয়েছে। তো করা আর কি, দেখতে মানে কেন খালি খালি টেবিলটা খালি খালি লাগে যদি কিছু না থাকে। প্রতিদিন যদি টেবিলটা ভরা থাকে, হঠাৎ করে যদি টেবিলটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, রমজান মাসে যদি ইফতারি দিয়ে টেবিল যদি না ভরা থাকে কেমন জানি লাগে, তাই না? সেম আমাদের এই অবস্থা। না খাইলেও হচ্ছে যে টেবিলটা সাজাতে খুব ভালো লাগে। তো আমি একটু একটু করে করে নিচ্ছি। এখানে সিদ্ধ করতে আলু ভুলে গেছে, তো আমি এখানে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি আলুটা। এটা সিদ্ধ হয়ে যাবে, দেরি হবে না। তো বুটটা তো সিদ্ধ আছেই, এটা আগে থেকে আমি রেডি করে রেখেছি রমজানে। ওগুলো আমি ভিডিওগুলো ক্লিপগুলো আমি শেয়ার করতে পারি নাই, আদৌ শেয়ার করা হবে কিনা জানি না, হয়তো ডিলিট করে দিব। রমজান চলে যাবে, ওই জিনিসগুলো ওভাবে দেওয়া হবে না, যদিও কখনো দিই তো দেখতে পাবেন। তো এখানে আমি যেভাবে করি ওভাবে করতেছি। আমার বুটের ছোলার হচ্ছে যে ভাজাটা আমি অনেকভাবেই করি। তো আমি এখানে হালকা মশলা দিয়েছি, বেশি দিই নাই, এমনিতে পেঁয়াজটা দিচ্ছি, তারপর মানে হাবিজাবি যা লাগে ওগুলা দিচ্ছি। আমি আমার মতো করে করি, আমি মশলাপাতির নাম জানিও না, বলিও না, এই জন্য হয়তো ভুল হতে পারে। যারা আমার থেকে ভালো রান্না করতে পারে তারা হয়তো ভুল ধরতে পারে। তো আমি যেটা পারি ওটাই শেয়ার করি, আমি বরাবরই এটা বলে আসতেছি। সো আমার পিচ্ছির আজকে কথাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর আজকে দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি বুটটা দিয়ে দিয়েছি, এটা এই যে তেলের উপরে হচ্ছে যে ভাজা করা হবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না, আমি এভাবে করি। আর এটা হচ্ছে যে আমার হাজব্যান্ড থেকেই শেখা, ও মানে খুবই মজা করে হচ্ছে যে ছোলা ভাজিটা করতে পারে। আমি ওর থেকে অনেক কিছুই শিখেছি, মাশাআল্লাহ, ও অনেক কিছুই পারে। তো সো দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।